ফরাসি গোয়েন্দা সংস্থা তারা অত্যন্ত বিপজ্জনক একটি তথ্য সামনে নিয়ে এসেছে। আর এটি সামনে আসার পর গোটা বিশ্ব রীতিমতো নড়ে গিয়েছে। গোয়েন্দা সংস্থাটি টানা 2 মাস তারা এই খবরটির পেছনে কাজ করেছে এবং খবরটি যখন সামনে এলো তখন বোঝা গেল ভারতকে নিয়ে ঠিক কী ধরনের চক্রান্ত করেছে চীন এবং পাকিস্তান। সেই প্রসঙ্গ অপারেশন সিন্দুর। সেই সময় আপনারা প্রত্যেকে দেখেছিলেন যে পাকিস্তানিরা কিভাবে ভারতের বিরুদ্ধে মিথ্যে রটনা রটাতে শুরু করলো, একেবারে ছবি দিয়ে। কিছু কিছু ক্ষেত্রে তো আবার বেশ কিছু ভারতীয় এটা নিয়ে প্রশ্নও তুলতে শুরু করে দিল। পাকিস্তানিরা তাদের বিভিন্ন এক্স হ্যান্ডেল, যাই বলুন টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে এইটা বোঝানোর চেষ্টা করলো যে ভারতের রাফাল তারা ফেলে দিয়েছে। কেউ বলল 6টা, কেউ বলল 7টা, কেউ আবার বলে ফেললো আরো বেশি, যত ভারতের কাছেই নেই। এই রকম তারা চালাচ্ছিল। কিন্তু সেই সময় সন্দেহ তো হচ্ছিল যে ভারতবর্ষ তো পাকিস্তানের সীমানায় বিমান ঢোকায়নি, যা করেছে সবকিছু ভারতের সীমানায় থেকে ব্রাহ্মস বলুন বা অন্যান্য মিসাইল দিয়ে তাদের যা নষ্ট করার করেছে, এটা পাকিস্তানিরাও স্বীকার করেছে। কিন্তু রাফালের প্রসঙ্গ কোথা থেকে আসছে? আর পাকিস্তানিদের মাথায় তো এত বুদ্ধি নেই যে তারা, যারা রাফালের বানান লিখতে পারে না, তারা রাফাল নিয়ে মিথ্যে প্ররোচনা খবর করতে পারে, কিভাবে সম্ভব? তারপর ফরাসিদের বিষয়টি গায়ে লেগেছে। তার কারণ আপনারা সবাই জানেন যে রাফাল তাদেরই তৈরি। তখন তারা তদন্তে নামে এবং তদন্তে নেমে তারা জানতে পারে যে এই ঘটনার পেছনে পাকিস্তানিদের হাত নয়, কারণ মোটা মাথারা এত কাজ করতে পারবে না নিখুঁতভাবে। এর পেছনে সম্পূর্ণ হাত রয়েছে চীনের। চীনারা মূলত প্রতিটা সোশ্যাল মিডিয়ায় তারা হাজার হাজার অ্যাকাউন্ট খুলিয়েছিল, পাকিস্তানিদের দিয়ে, নিজেরাও খুলেছিল। তারপরে বিশ্বব্যাপী এইগুলোকে প্রচার করার চেষ্টা করে যে ভারতের রাফাল একেবারে বাজে, একেবারে কাজ করছে না। এই জিনিসটা সন্দেহ হয়ে গেছিল ভারতের, ঠিক একইভাবে সন্দেহ হয়েছিল ফরাসি। তারা মূলত কি করত? তারা বিভিন্ন ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এই সমস্ত জায়গায় চীনা ফেক অ্যাকাউন্ট দিয়ে এগুলি প্রচার চালাতো। সঙ্গে তারা ব্যবহার করত মিথ্যে এআই, সেগুলোকে দিয়ে তারা প্রচার করার চেষ্টা করত এবং বোঝানোর চেষ্টা করত যে ভারতের রাফালও তারা গুলি করে নামিয়ে দিয়েছে। আশ্চর্যের বিষয় হয়ে যাবেন, বেশ কিছু ভারতীয় সেটা নিয়ে আবার প্রশ্ন তুলতো, বলতো যে এত কথা যখন বলছে পাকিস্তানিরা, তখন ভারতের কটা রাফাল আছে গুনে দেখিয়ে দিলেই হয়। মানে এরা এতটাই গাধা সন্তানের সম যে এরা এটুকু জানে না একটা যুদ্ধ বিধ্বস্ত একটা সময়, সেই সময় ভারতের কতগুলো রাফাল আছে সেটা ছবি দিয়ে দেখাবে? এটা হয় কখনো? আর ভারত তো বারংবার বলেছে যে পাকিস্তানের সীমানায় ভারত যায়নি, মানে বিমান নিয়ে যায়নি, এটা তো বারংবার বলা হয়েছে। কিন্তু তারপরেও এই প্রশ্নগুলো তারা তুলছিল। এবার তো রীতিমতো হাটে হাঁড়ি ভেঙে গিয়েছে। একই সঙ্গে ভারতের প্রতিরক্ষা সচিব আর.কে. সিং তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যে 4 দিন সিন্দুর চলেছিল সেই সময় ভারতের একটি যুদ্ধ বিমানও ক্ষতিগ্রস্ত হয়নি। যে খবর পরিবেশনা করা হচ্ছে সেটি সম্পূর্ণরূপে ভুয়ো খবর। তথ্য দিয়ে বলছি, বিনা তথ্যে বলছি না। আর এই খবরগুলো শুধুমাত্র যে ভারতীয় মিডিয়া প্রচার করেছে তা নয়, এই খবর বিদেশি মিডিয়ারাও প্রচার করেছে। আর যেভাবে ফ্রান্স তদন্ত করেছে, সেই ফ্রান্সের তদন্তের খবর ভারতীয় মিডিয়া খালি করেছে সেটা নয়, ফ্রান্সের মিডিয়াও করেছে, বিদেশি মিডিয়ারাও করেছে এবং চীনকে বুঝিয়ে দিয়েছে তারা কতটা নিকৃষ্ট, তারা কতটা ঘৃণ্য। এবং পাকিস্তান তো পুরোপুরি, মানে তাদেরকে যা বলবে তারা সেটাই করবে। সবচেয়ে বড় যেটা বিষয় যে চীনের মাল কিন্তু বিক্রি হয় না, এটা সবাই জানে। যে সমস্ত গরিব দেশ বা যে দেশগুলির বুদ্ধি একেবারে নেই তাদেরকে মূলত চীন টার্গেট করে এবং চীন টার্গেট করে তাদেরকে বুঝিয়ে ফেলে যে না, কম পয়সা এটা তোমরা নাও, খুব ভালো। আর রাফালের ক্ষেত্রে যেটা হয়েছিল,
এখনো পর্যন্ত ভারতের সৌজন্যে ফ্রান্স রাফাল বিক্রি করতে পেরেছে 533টি। কারণ ভারতই সবার প্রথম তাদের ক্রেতা। ভারত সবার আগে কেনে, তারপর ধাপে ধাপে কাতার, গ্রিস, ইউক্রেন এবং সংযুক্ত আরব আমিরাত, সার্বিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশগুলোতে রাফাল এখন রয়েছে। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্দোনেশিয়াকে নিয়ে, তারা কিন্তু 42টি রাফালের অর্ডার দিয়ে দিয়েছে। এবার ইন্দোনেশিয়াতে গিয়েও রীতিমতো সেখানকার দেশের ফেক অ্যাকাউন্ট খুলে চীন এটার প্রচার চালাচ্ছিল যে ভারতের যে রাফাল তাকে গুলি করে নামানো হয়েছে এবং ইন্দোনেশিয়া যে রাফাল কিনছে সেটি বাজে। আর এই কারণেই কিন্তু গায়ে লেগে যায় ফ্রান্সের। ফ্রান্স তখন তদন্ত করে দেখে যে একেবারে হাজার হাজার ফেক অ্যাকাউন্ট তৈরি করে ভারতের নামে মিথ্যে প্ররোচনা করার চেষ্টা করছিল তারা। সবকিছু মানুষ বুঝে গিয়েছে, গোটা বিশ্বকে তারা রীতিমতো তথ্য প্রমাণ দিয়ে জানিয়ে দিয়েছে যে চীন ঠিক কতটা নোংরামি করেছে এই যুদ্ধে। কারণ চীনা সমস্ত জিনিস পুরোপুরি ফেল করেছে অপারেশন সিন্দুর সময়। কারণ আপনারা সবাই জানেন যে চীনা ডিফেন্স, যে এয়ার ডিফেন্স সিস্টেম পুরো মাত্রায় শেষ করে দিয়েছিল ভারত। তাদের কোনো রকম প্ল্যাটফর্ম কাজই করেনি। হাতিয়ার চীনের শুধুমাত্র ছিল মিথ্যে কথা, আর এই মিথ্যে কথায় তারা সঙ্গ পেয়েছিল পাকিস্তানের, আর পাকিস্তান সঙ্গ পেয়েছিল বাংলাদেশের, যেখানে গুচ্ছ গুচ্ছ মিথ্যা কথা ছাড়া তারা আর কিচ্ছু বলেনি। এটা আজ প্রমাণিত। মিথ্যে কথা যে বেশি দিন চলে না তার বড় প্রমাণ কিন্তু পাওয়া গিয়েছে এই ফরাসি গোয়েন্দা সংস্থার একেবারে টাটকা এই প্রতিবেদনে বা তাদের এই তথ্যতে। চীনার উদ্দেশ্যই ছিল যে রাফাল যাতে বাইরে বিক্রি না হয়, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু এর মধ্যে যেটা স্বস্তিদায়ক খবর, রাফালের বিশ্বে কি মার্কেট প্রাইস ছিল, কি কমেছে না বেড়েছে ভুলে যান, কিন্তু ভারতবর্ষের ব্রাহ্মস সে রীতিমতো প্রকাশ পেয়ে গিয়েছে। কারণ পাকিস্তানিরা এত বেশি পরিমাণ একে প্রমোট করেছে যে এখন রীতিমতো গোটা বিশ্বের দেশগুলো চাইছে যে আমাদেরকেও দেওয়া হোক ব্রাহ্মস। এই ব্রাহ্মস নিয়ে চীন কিন্তু কোন রকম মিথ্যে কথা বলতেই পারেনি, শুরু করেছিল। এই মোটা মাথার পাকিস্তানিগুলি যেভাবে প্রশংসা করতে শুরু করে দেয় এই ব্রাহ্মসের, তাতে কিন্তু চীনা প্রোপাগান্ডার কাজ করেনি। সুতরাং রাফালের বাজার দর কমলো কি উঠলো কি বাড়লো এটা ভেবে লাভ নেই। ভারতবর্ষের ব্রাহ্মস রীতিমতো সবার ওপর উঠে গিয়েছে, চীনের মাথাতেও উঠে গিয়েছে। এটাই ভারতবর্ষ। আর ভারতবর্ষের যে কোনো বিমানের ক্ষয়ক্ষতি হয়নি, আর কিছু ভারতীয় এটাকে আবার প্রচার করছিল। একবার ভেবে দেখুন, ভারতে বাস করে তারা আবার প্রচার করছে ভারত কেন বলছে না কতগুলো তাদের রাফাল নষ্ট হচ্ছে, ভারত কেন বলছে না ভারতের রাফাল সব সুরক্ষিত আছে। কেন বলবে? সুরক্ষিত আছে কথাটা বলার প্রয়োজনটা কি রয়েছে? যুদ্ধ চলছে, কোনো প্রয়োজন নেই তো বলার। এই মোটা মাথার গাধার সন্তানদের কিছু বলা যায় না, কারণ এরা এই রকমই। এরা সব সময় ভারতের ক্ষতি চায়, আর ভারতের ক্ষতি চায় বলে আজকে ভারতবর্ষ এদের কারণে ওই সবার ওপর জায়গাটা পায়নি। তবে পেয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ ভারত যে গতিতে এগোচ্ছে সেই গতিটা আর রোধ করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নেই, কেউ পারবে না রুখতে। কি বলবেন? এই পাকিস্তান আর চীনের মিথ্যে প্ররোচনাকে কিভাবে রীতিমতো হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে ফরাসি সংস্থা, এটা নিয়ে অবশ্যই আপনাদের বক্তব্য জানাবেন। আর তার সঙ্গে অপারেশন সিন্দুরের সময় যেভাবে ভারতীয় মিসাইল ব্রাহ্মস কাজ করেছে, এটা নিয়ে আপনাদেরও বক্তব্য অবশ্যই বলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।